ওয়েস্ট ইন্ডিজকে ৩১১ রানে অল আউট করার পর কি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়েছে পাকিস্তান? বাবর আজম দ্রুত ফিরে গেলেও শান মাসুদের দুর্দান্ত ব্যাটিংয়ে এখন চাপে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় দিনের খেলা শেষে কোন দলে গিয়ে? ত্রিনিদাদের ব্রানলারা ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান খেলা শেষে দারুণ অবস্থানে রয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় ৩১১ রানে। দলের হয়ে সবচেয়ে বড় ইনিংস খেলেন শাই হোপ। ১৮২ বলে ৯২ রানের ইনিংস খেলেন, মাত্র ৮ রান থেকে সেঞ্চুরি মিস করেন। আর কাভেম হস খেলেন ৮৪ রানের দুর্দান্ত ইনিংস। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন মোহাম্মদ আলী, তিনি শিকার করেন ৪টি উইকেট। এছাড়া মোহাম্মদ আব্বাস ৩টি, খুররাম শাহজাদ তুলে নেন 2টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। কোনো রান না করে সাজঘরে ফেরেন ওপেনার আজান আওয়াইস। তবে এরপরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইমামুল হক এবং শান মাসুদ। দ্বিতীয় উইকেট গড়েন ১৫৫ রানের জুটি। ইমাম ৬৩ রানে আউট হলেও শান মাসুদ দিনের খেলা শেষ করেন ৮৮ রানে অপরাজিত থেকে। অধিনায়ক বাবর আজম ভালো শুরু করলেও ইনিংসটা পারেননি বড় করতে। ২৩ রানে জেডেন সিলেসের বলে আউট হন তিনি। দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৯৯ রান। এখনও ওয়েস্ট ইন্ডিজের থেকে ১১২ রানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে ৭ উইকেট। ফলে তৃতীয় দিনে বড় লিড নেওয়ার সুযোগ সফরকারীদের। এখন দেখার বিষয়, শান মাসুদ কি পারবেন সেঞ্চুরি করতে, আর পাকিস্তান কি পারবেন ইনিংসটাকে বড় করে লিড নিতে, নাকি ওয়েস্ট ইন্ডিজ দারুণ প্রত্যাবর্তন করবে।